প্রিয় দর্শক, এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আকাশ অদৃশ্য কোনো শক্তির আঘাতে ফেটে গেছে, পর্বত গলে পড়েছে সমুদ্রের ভেতর, তারারা জোনাকির মতো নিভে গেছে, আর পৃথিবী যেন শেষ নিঃশ্বাস নিতে নিতে কাঁপছে। এটাই হলো সেই মুহূর্ত যখন সৃষ্টিজগতের ইতিহাস শেষ হয়ে যায় এবং শুরু হয় অবিনশ্বর দিনের মহাকাহিনী, যে দিনের নাম কিয়ামত। সেই দিনের প্রথম ধ্বনি, যে ধ্বনি শোনার পর কারো চোখে দুনিয়ার রং থাকবে না, কারো হৃদয়ে লুকিয়ে থাকা গোপন গুনাহ আর লুকানো থাকবে না। এক বজ্র গর্জনের মতো শব্দ প্রতিধ্বনিত হবে, হুজুর ইসরাফিল আলাইহিসসালামের শিঙ্গারের ধ্বনি, এবং এর সাথে সাথেই সৃষ্টি ভেঙে পড়বে চিহ্নহীন অন্ধকারে। আল্লাহর নির্দেশে যখন ইসরাফিল আলাইহিসসালাম প্রথমবার শিঙ্গায় ফুঁক দেবেন, তখন মানুষ বুঝতেও পারবে না এটি কি মৃত্যু নাকি মহাপ্রলয়ের ভোর। সেই ধ্বনির তীব্রতায় পাহাড় সমান অহংকারধারী মানুষও বালুর মতো ছিটকে যাবে। আকাশ গলিত তামার মতো লাল, সূর্য দিগন্ত ছেড়ে নেমে আসবে এতটাই কাছে যেন তোমার মাথার ওপর ঝুলে থাকা আগুনের গোলা। সমুদ্রের পানি ফুটতে ফুটতে উথাল পাথাল করবে, মহাসাগরগুলো উল্টে যাবে আগুনের বিশাল সাগরে। গাছ, ঘরবাড়ি, আকাশচুম্বী ভবন, যা কিছু মানুষ নির্মাণ করেছে অহংকার নিয়ে, সব ধ্বংস হয়ে যাবে এক নিঃশ্বাসে। এমনকি ফেরেশতাগণও কাঁপবে আল্লাহর গৌরবের সামনে। সেই মহা ধ্বংসের শেষে যখন দুনিয়ার শেষ আলোটিও নিভে যাবে, তখন বেঁচে থাকবে মাত্র একজন, শুধু আল্লাহ, আল হাইয়ু আল কাইয়ুম, শাশ্বত চিরজীবিত সত্তা। দ্বিতীয় সিংহা ফুঁকা হল। প্রথম সিংহার মতো নয়, কিন্তু এর প্রতিধ্বনি আরও গভীর, আরও ভয়ঙ্কর। পৃথিবীর প্রতিটি কণায় কাঁপন শুরু হল। মৃতরা কবরের গভীরতা থেকে উঠে আসছে, কবরের মাটি ফাটল ধরছে, কাঁপছে, আর ধীরে ধীরে মৃতদেহগুলো অচেনা ভঙ্গিতে উঠে দাঁড়াচ্ছে। মানুষ আতঙ্কিত, কেউ চিৎকার করছে, কেউ কাঁদছে, কেউ হাত পা ঝাঁপিয়ে পালানোর চেষ্টা করছে। শিশুরা মা বাবার গায়ে লেপ্টে কাঁপছে, বৃদ্ধরা বলছে, হায়, আমাদের কি আজই বিচার হবে? কিন্তু কিছু মুমিনের চোখে শান্তি, কারণ তারা জানে আল্লাহর কাছে তাদের আশ্রয় আছে। দেহ পুনর্নির্মাণ হচ্ছে। যাদের চেহারা তাদের জীবদ্দশার চেহারার মতো ছিল, তারাই স্পষ্টভাবে আলাদা হয়ে দেখা দিচ্ছে। পাপীদের চেহারা বিকৃত, চোখে অন্ধকার, মুখে আতঙ্ক। মুমিনদের চেহারা উজ্জ্বল, মুখে শান্তির দীপ্তি। ফেরেশতারা চারপাশে অবস্থান করছে, দিশা দিচ্ছে এবং নিশ্চিত করছে যে প্রত্যেকে তাদের নির্দিষ্ট স্থানেই পৌঁছাবে। কেউ ভুল পথে গেলে ফেরেশতা তাকে সরিয়ে নিয়ে আসছে। মানুষ হতবাক হয়ে ভাবছে, আমাদের জীবন এত ক্ষণস্থায়ী ছিল, অথচ এখানে আমরা এক মুহূর্তেই উঠে দাঁড়ালাম। প্রতিটি মানুষের মনে এক ভয়ের ঢেউ। তারা বুঝতে পারছে আল্লাহর ন্যায়ের সামনের তাদের ক্ষমতা শূন্য। এই পুনরুত্থান শুধু শারীরিক নয়, এটি মানসিক ও আত্মিক। পাপীরা চিৎকার করছে, বলছে, হায়, আমরা কি ভুল করেছি। আবার কিছু মুমিন নীরবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে, হে আল্লাহ, তুমি আমাদের বাঁচালেন, আমাদেরকে সত্য পথে রাখুন। দৃশ্যটি আরও ভয়াবহ হয়ে উঠছে, কারণ কেউ জানে না শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে, আবার কেউ জানে না আল্লাহর রহমত কতটা মহিমাময়। দর্শক এখানে অনুভব করবে কিভাবে জীবন ও মৃত্যু, পাপ ও নেকি সবই আল্লাহর ইচ্ছার ওপর নির্ভর করে। মৃতদের পুনরুত্থানের পর মানুষকে নিয়ে যাওয়া হলো এক বিশাল অবিস্মরণীয় ময়দানে, যা কল্পনাতীত। ময়দানটি এত বড় যে চোখে শেষ দেখা যায় না। সমতল মাটি সাদা, যেন বিশাল কাগজের চাদরের মতো। চারপাশে আকাশ এবং পৃথিবীর সব সীমা মিলিয়ে এক বিশাল ভ্রমণ। সূর্য মাথার ওপর এত উজ্জ্বল যে একজনের চোখও সরাসরি তাকাতে পারছে না। হালকা হাওয়া নেই, কিন্তু মানুষের ঘাম লোহার মতো ভারী হয়ে পড়ছে। কেউ ঘামে ভিজে হাঁটু পর্যন্ত, কেউ গায়ে পানি ঝরছে। মানুষের ভয়, অনিশ্চয়তা এবং প্রত্যাশার মিশ্রণ যেন ময়দানকে আরও বিশাল করে তুলছে।
ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ানো, তাদের দেহ আলোকিত, মুখ শান্ত, হাত সুনির্দিষ্ট দায়িত্বে মানুষকে সঠিক স্থানে নিয়ে আসছে। কেউ পেছন দিকে তাকালে দেখছে ফেরেশতারা মানুষের কাজের বই হাতে নিয়ে প্রতিটি কাজ যাচাই করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শহীদ, সিদ্দিক এরা আলাদা জায়গায় আছেন। আল্লাহর আরশের নিকটে অবস্থান, যেখানে আলো এবং মহিমা সমগ্র ময়দানকে আলোকিত করছে। মুমিনরা তাদের দিকে তাকিয়ে শান্তি ও আশার আলো অনুভব করছে। পাপীরা কাঁপছে, তারা দুনিয়ার অহংকার, ধন সম্পদ, পদ পদবি সব কিছুই আজ ফিকে হয়ে গেছে। তাদের চোখে আতঙ্ক, মুখে হতাশা। আবার কিছু মানুষ যারা দুনিয়ার মোহে ভাসছিল, সেটি তাদের কল্পনার চেয়ে ভয়াবহ। তারা শিখছে জীবন শুধুমাত্র কাজের ওপর নির্ভর করে। ময়দানের মাঝখানে বিশাল পাথরের মতো স্তম্ভ দাঁড়িয়ে আছে। এটি হল আমলনামা প্রদানের কেন্দ্র। প্রতিটি মানুষের কাজের বই সেখানে উঠছে, যা পরে মানুষকে দেওয়া হবে। কেউ জানে না তার বই তার জন্য ভালো হবে নাকি ভয়ের কারণ। মানুষ একে অপরকে ডাকছে, আমার জন্য সুপারিশকারী কে? কেউ হাহাকার করছে, কেউ নিজের পাপ স্বীকার করছে। মুমিনরা শান্ত, তাদের চোখে আশা, হৃদয়ে তওবা। হাসরের ময়দানে উত্তেজনা চরমে পৌঁছেছে। মানুষের চিৎকার আর আতঙ্ক মিলেমিশে এক বিশাল গর্জন তৈরি করছে। কেউ শিউরে উঠছে, কেউ কেঁদে ফেলছে। এই মুহূর্তে প্রত্যেকের চোখের সামনে একটাই প্রশ্ন, আমাদের জন্য সুপারিশকারী কে? প্রথমে মানুষ গিয়ে পৌঁছাচ্ছে আদম আলাহিসাল্লামের কাছে। তারা আশা করে তিনি আল্লাহর কাছে তাদের পক্ষে নিয়ে কথা বলবেন। কিন্তু আদম আলাহিসাল্লাম সদ্য নিজের দায়বোধ অনুভব করছেন। তিনি জানেন প্রতিটি মানুষের দায়িত্ব আল্লাহর কাছে স্বয়ংক্রিয়ভাবে রয়েছে। তিনি বলতে পারেন, আমি নিজেকেই রক্ষা করতে ব্যস্ত। এরপর মানুষ যায় নবী নূহ আলাইসাল্লামের কাছে। নূহ আলাইসাল্লাম বলেন, আমি শত শত বছর মানুষদের পথ দেখালাম, কিন্তু আজ প্রত্যেকে নিজের কাজের জন্য দায়ী। মানুষ বুঝতে পারে প্রতিটি শাফায়াতের জন্য আল্লাহর অনুমতি প্রয়োজন। মানুষ ধীরে ধীরে অন্যান্য মহানবীদের কাছে যায়, ইব্রাহিম আলাইসাল্লাম, মূসা আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম। প্রত্যেকেই সদ্য নিজের দায়িত্ব পালন করছেন, কিন্তু আল্লাহর ইচ্ছা অনুযায়ী কিছু শাফায়াত করার সুযোগ আছে। মানুষ দেখছে শাফায়াত কোনো সাধারণ কাজ নয়, এটি আল্লাহর ন্যায়ের সঙ্গে সম্পর্কিত। অবশেষে মানুষ পৌঁছাচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে মানুষের চোখে ভরছে আশা, হৃদয়ে ভরছে শান্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতি নিয়ে তাদের জন্য মধ্যস্থতা শুরু করেন। শাফায়াতের মাধ্যমে কিছু মোমেন পাপের শাস্তি থেকে রক্ষা পায়, কিছু মানুষ হালকা শাস্তি পায়, আবার কিছু পাপীর ওপর কঠিন শাস্তি শুরু হয়। প্রত্যেকের অভিজ্ঞতা আলাদা, কিন্তু সকলেই বুঝতে পারছে আল্লাহর ন্যায়ের বাইরে কেউ রক্ষা পাবে না। হশরের ময়দানের মাঝখানে বিশাল পাথরের মতো একটি কেন্দ্রীয় স্থল। এখানেই প্রতিটি মানুষের আমলনামা বা কাজের বই উঠছে। ফেরেশতারা একে একে তুলে দিচ্ছে মানুষদের হাতে। চোখের সামনে এক অদ্ভুত দৃশ্য। প্রত্যেকের কাজের সব নোটিশ, গোপন ও প্রকাশ্য, উন্মুক্ত। যারা আল্লাহর পথে চলেছে তারা ডান হাতে বই পায়। তাদের চোখে আলো, মুখে শান্তি। তারা জানে তাদের ভালো কাজের ফলাফলের স্বীকৃতি মিলেছে। আবার যারা দুনিয়ার মোহে হারিয়েছে, পাপে ডুবে আছে, তারা বাম হাতে বা পেছন থেকে বই পায়। তাদের মনে ভয়, দেহে কাঁপন। মানুষ বই খুলে দেখছে। কেউ হতবাক হয়ে চিৎকার করছে, হায়, এ কি সত্যি, এই সবই লেখা আছে? কেউ কেঁদে ফেলছে, হায়, যদি আমরা জানতাম আমরা অন্যরকম হইতাম। কেউ শান্ত, কারণ তারা জানে তাদের কাজ সঠিক পথে ছিল। ফেরেশতারা বলছে, আজ কারো ওপর কোনো অন্যায় হবে না। প্রত্যেকের বিচার আল্লাহর ন্যায়ের মাধ্যমে হবে। কাজের বইতে লেখা প্রতিটি কাজ আলাদা আলাদাভাবে দৃশ্যমান। নামাজ, রোজা, দান, শাফাত, পাপ, দুনিয়ার লোভ, অল মিলিয়ে প্রতিটি মুহূর্ত বিবেচনা করা হচ্ছে। দর্শক দেখবে কেউ গোপনভাবে পাপ করেছে, কিন্তু তা প্রকাশ পাবে। কেউ লুকিয়ে দান করেছে, কিন্তু তা তার জন্য স্বীকৃতি হবে। পাপীদের মুখ বিকৃত, তারা আতঙ্কে বলছে, আমাদের কি এই শাস্তি প্রয়োজন? আবার মুমিনরা শান্ত, কারণ তারা জানে আল্লাহর ন্যায়ের বাইরে কিছু নেই।
এই দৃশ্য শিক্ষা দিচ্ছে দুনিয়ায় লুকানো কোনো কাজই আল্লাহর চোখ থেকে অদৃশ্য নয়। প্রতিটি কাজ, প্রতিটি নেকি বা পাপ, প্রতিটি ইচ্ছা সবই রেকর্ড হচ্ছে এবং বিচার হবে। মানুষের হৃদয়ে অনুভূতি এক মিশ্রণ, ভয়, অনিশ্চয়তা, প্রশান্তি। কেউ ভয়ে কাঁপছে, কেউ কৃতজ্ঞতায় পূর্ণ। এই মুহূর্তই দর্শককে বুঝিয়ে দেয় কেন পৃথিবীতে নেকি ও পাপের হিসাব রাখা গুরুত্বপূর্ণ। হাসরের ময়দানে এবার আনা হল মিজান, এক বিশাল অপরিসীম দাড়িপাল্লা, যা আল্লাহর ন্যায়ের প্রতীক। এটি এত বড় যে কোটি কোটি মানুষ তার চারপাশে দাঁড়িয়ে দেখছে। মাপার জন্য পাথর, লোহার ও চাঁদের মতো শক্ত বস্তু নয়। এটি হল আল্লাহর নির্দেশিত ওজন, যা মানুষ ও তাদের কাজের তুল্য। প্রত্যেক মানুষের নেক ও পাপের কাজ একে একে মাপা হচ্ছে। মুমিনরা দেখছে তাদের নামাজ, রোজা, দান, দয়া সব কিছু ভারী হয়ে তাদের পক্ষে কাজ করছে। তারা বলছে, হে আল্লাহ, তুমি আমাদেরকে সত্যিকার পথে রেখেছ। অপরদিকে পাপীরা আতঙ্কিত। তাদের গোপন পাপ, কবর থেকে লুকানো সব কাজ এখন ভারী হয়ে তাদের দিক ঝুঁকাচ্ছে। কেউ চিৎকার করছে, কেউ কাঁপছে। দুনিয়ার অহংকার, ধন, পদ পদবী সব কিছু আজ অনর্থক। তাদের চোখে আতঙ্ক, মুখে হতাশা। মিজান এত সূক্ষ্মভাবে ডিজাইন করা যে এক চুলেরও ওজন দেখা যাচ্ছে। মানুষ অনুভব করছে আল্লাহর ন্যায়ের সামনেই ছোট থেকে ছোট কাজও গুরুত্ব পাচ্ছে। কেউ লুকিয়ে দান করেছে, সেটি তার পক্ষে। কেউ গোপনে পাপ করেছে, সেটি তার বিপক্ষে। ফেরেশতারা মাপার কাজ পর্যবেক্ষণ করছে। কখনো আবার মানুষ নিজের কাজ দেখেও অবাক, আমি কি সত্যিই এত নেকি করেছি? আবার কেউ চিৎকার করছে, হায়, আমি কি ভুল করেছি? দর্শক এখানে উপলব্ধি করবে জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিন্তা সবই আল্লাহর দৃষ্টিতে গুরুত্বপূর্ণ। মিজান কেবল শারীরিক ওজন নয়, এটি মানুষের আত্মার ওজন, তার নেকি ও পাপের মান। এই মুহূর্তে হাসরের ময়দানে উত্তেজনা চরমে। মানুষ বুঝতে পারছে কেবল দৃষ্টি ও ইচ্ছা যথেষ্ট নয়, বাস্তব কর্মের মূল্যই চূড়ান্ত। হাসরের ময়দানের উত্তেজনা এখনও চরমে। মিজান থেকে ওজন মাপার পর মানুষের চোখের সামনে এসেছে সিরাত সেতু, জাহান্নামের ওপর পাতলা, লোহার চেয়ে বেশি শক্ত, চুলের মতো সরু, তলোয়ারের মতো ধারালো। মুমিনদের হৃদয়ে ভয় আছে, কিন্তু একই সঙ্গে আশা ও আত্মবিশ্বাসও। তারা জানে আল্লাহর রহমতে তারা পার হতে পারবেন। পাপীরা আতঙ্কিত, তাদের চোখে অসহ্য ভয়, মুখে চিৎকার। কেউ বলে, হায়, আমরা কি পার হব? সেতু পার হওয়ার পথে ফেরেশতারা দাঁড়িয়ে প্রত্যেকের দিক নির্দেশনা দিচ্ছে। আলো ও ছায়ার খেলা দেখলে মনে হবে এটি কোনো সাধারণ সেতু নয়, এটি আল্লাহর ন্যায়ের প্রতীক। মুমিনেরা সেতু পার হচ্ছে ধীরে ধীরে। কিছুক্ষণ ভয় পেলে সারা ময়দান তাদের দিকে তাকাচ্ছে। কেউ পড়ে যাচ্ছে, কেউ আহত, আবার কেউ আল্লাহর রহমতে নিরাপদে পার হচ্ছে। পাপীদের জন্য সেতু আরও ভয়ঙ্কর। তাদের ওপর জাহান্নামের শাস্তি স্পষ্ট। তারা ধাপে ধাপে পড়ে যাচ্ছে আগুনের ওপর, শিকল দিয়ে বেঁধে টানা হচ্ছে। ফেরেশতারা তাদেরকে সরিয়ে নিয়ে যায় যেন তাদের শিক্ষা দেয়া হয়। দর্শক এখানে উপলব্ধি করবে জীবনের পথে ধৈর্য, নেকি এবং আল্লাহর প্রতি বিশ্বাস ছাড়া কেউ সঠিক পথে এগোতে পারবে না। সিরাত সেতু শুধু শারীরিক পরীক্ষা নয়, এটি মানুষের আত্মার পরীক্ষা। মুমিনরা যারা সাহস ও বিশ্বাস নিয়ে এগোচ্ছে, তারা জান্নাতের আলোকিত পথে পৌঁছাচ্ছে। তাদের চোখে শান্তি, হৃদয়ে আনন্দ। পাপীরা যারা পেছিয়েছে, তারা জানছে জাহান্নামের শাস্তি তাদের জন্য অনিবার্য। সেতু পার হওয়ার দৃশ্য নাটকীয়। প্রত্যেক পদক্ষেপের সঙ্গে দর্শকের মনে উত্তেজনা, ভয় এবং আশা মিশে যাচ্ছে। এটি দর্শককে দেখায় কেমন হবে কিয়ামতের দিন মানুষের অভিজ্ঞতা। সিরাত সেতুর ভয়ঙ্কর দৃশ্য পেরোনোর পর মানুষের চোখের সামনে আসে জাহান্নামের এক অদ্ভুত, অশান্তিপূর্ণ, আগুনে দগ্ধ জায়গা। আগুনের তাপ এত প্রবল যে এটি পৃথিবীর সব আগুনকে অতিক্রম করে। প্রতিটি জ্বলন্ত শিখা, প্রতিটি উত্তপ্ত রক্তচাপ, প্রতিটি বাতাসের কণার তীব্রতা সবই মানুষের আত্মাকে কাঁপিয়ে তুলছে। জাহান্নামের আগুন ৭০ গুণ বেশি প্রবল, যা কল্পনা করা যায় না। প্রতিটি শিখা মানুষের দেহকে ছুলে আগুনের মতো জ্বলছে। লোহার শিকল দিয়ে পাপীদের বেঁধে রাখা হয়েছে। হাতুড়ি, শিং, রূঢ় পাথর সব কিছু দিয়ে তাদের শাস্তি দেওয়া হচ্ছে।
খাদ্য ও পানীয়ও ভয়ঙ্কর। জাক্কুম গাছের ফল, ফুটন্ত পানি যা পেট কাটছে, পুজ মাখা দানা, সবই পাপীদের জন্য এক অভিশাপ। পানীয় পান করলে দেহ আরও কাঁপছে, খাবার মুখে গেলে আরও অগ্নির তাপে পুড়ে যাচ্ছে। শাস্তির ধরনও ভয়াবহ, চেহারা বিকৃত, চামড়া পুড়ে গেলে নতুন করে তৈরি। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে, ফেরেশতারা কঠোর নিয়মে শাস্তি দিচ্ছে, কেউ দমন করতে পারছে না। বিশেষ অপরাধীর শাস্তিও এখানে বর্ণিত। পরনিন্দাকারী, সুদের কারবারি, জুলুমকারী, আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী, দাজ্জালের অনুসারী সবই এখানে আলাদা শাস্তি পাচ্ছে। দুনিয়ার অহংকারী শাসকরা শৃঙ্খলিত হয়ে আগুনে দগ্ধ। দর্শক এখানে অনুভব করবে কেমন হবে দুনিয়ার ক্ষণস্থায়ী অহংকারের পর চূড়ান্ত শাস্তি। এটি শুধু শারীরিক নয়, মানসিক ও আত্মিক শাস্তিও। একদিকে মুমিনরা জান্নাতের দিকে তাকিয়ে শান্তি অনুভব করছে, অন্যদিকে পাপীরা আগুনে দগ্ধ হয়ে কেঁদে চিৎকার করছে। তাদের কান্না, আর্তনাদ, আতঙ্ক সবই দৃশ্যের নাটকীয়তা বাড়াচ্ছে। এই সময় দর্শক শিখবে দুনিয়ায় পাপ, অহংকার, লোভ, অন্যায়ের কোনো ফল অদৃশ্য নয়। আল্লাহর ন্যায়ের সামনে সব কিছু প্রকাশ। এই বর্ণনা মানুষকে তওবার দিকে আরও আকৃষ্ট করবে। হাসরের ময়দানের উত্তেজনা চরমে। একজন ব্যক্তি দৃষ্টি দেয় জান্নাতের দিকে, আর চোখ ঘুরিয়ে দেখেন জাহান্নামের অগ্নি। একদিকে শান্তির আলো, সবুজ বাগান, সোনার নালা, স্ফটিকের নদী, অন্যদিকে আগুনের শিখা, ধোঁয়া, চিৎকার আর আতঙ্ক। জান্নাতীরা একে অপরকে দেখে হাসছে, তাদের চোখে আনন্দ, হৃদয়ে প্রশান্তি। তারা বুঝতে পারছে দুনিয়ার মোহ, লোভ, অহংকার ভুল ছিল না। তারা আল্লাহর রহমতে এখানে পৌঁছেছে। পাপীরা চিৎকার করছে, তাদের চোখে আতঙ্ক, মুখে ক্রন্দন। তারা জানে দুনিয়ার হাসি আর অহংকার আজ তাদের কোনো কাজে আসবে না। জান্নাতীরা প্রশ্ন করছে, তোমরা কি দুনিয়ায় সময় ব্যর্থভাবে কাটিয়েছিল? পাপীরা উত্তর দিচ্ছে, আজ আমরা ফল পাচ্ছি। এই সংলাপ দর্শককে শেখায় আল্লাহর ন্যায়ের বাইরে কেউ রক্ষা পাবে না। এই দৃশ্য দর্শককে দেখায় জীবনের প্রতিটি পদক্ষেপের ফলাফল চূড়ান্ত। ভালো কাজ শান্তি ও সুখ নিয়ে আসে, আর পাপ শাস্তি ও ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে আসে। হাসরের ভয়ঙ্কর সব দৃশ্য পার হওয়ার পর মানুষের চোখে ভেসে ওঠে আলোর এক নতুন দৃশ্য, মুক্তি। যারা আল্লাহর পথে চলেছে তাদের জন্য জান্নাতের দরজা খুলছে। তাদের মুখে হাসি, চোখে শান্তি, হৃদয়ে আনন্দ। তারা জানে তাদের কৃতকর্মের স্বীকৃতি মিলেছে। মুমিনরা ধীরে ধীরে জান্নাতের সবুজ বাগান, নদী, স্ফটিকের ঝর্ণা আর সোনার ভবনের দিকে এগোচ্ছে। প্রত্যেকের জন্য আলাদা আনন্দ। কেউ দান করেছে, কেউ তওবা করেছে, কেউ কঠিন পরীক্ষায় ধৈর্য ধারণ করেছে। সব কাজের ফল এখানে আলাদা আলাদা। অপরদিকে যারা পাপে ডুবেছিল তাদের জন্য জাহান্নামের দরজা অনিবার্য। আগুনের শিখা, শিকল, পুজমাখা খাবার সবই তাদের শাস্তি হিসাবে প্রস্তুত। কেউ চিরদিন এখানে থাকবে, কেউ সাময়িক শাস্তি পেয়ে মুক্তি পাবে। দর্শক এখানে বুঝবে আল্লাহর রহমত ছাড়া কেউ চূড়ান্ত মুক্তি পায় না। দুনিয়ার সুখ, ধন সম্পদ, পদপদবী সবই আজ অর্থহীন। পাপীরা চিৎকার করছে, কেঁদে ফেলছে, আবার কিছু শাস্তি ভোগ করে মুক্তি পাচ্ছে। মুমিনরা শান্ত, কারণ তারা জানে আল্লাহর রহমত সর্বশ্রেষ্ঠ। তাদের বসবাসে কোনো দুঃখ নেই, শুধু শান্তি ও আনন্দ। পাপীরা শাস্তি ভোগের পরও তাদের অভিজ্ঞতা চিরকাল মনে থাকবে। হাসরের ভয়ের সব দৃশ্য, মিজান, সিরাত, জান্নাত ও জাহান্নামের অভিজ্ঞতা সব কিছুই দর্শককে এক গভীর শিক্ষা দিচ্ছে। এই কাহিনী স্পষ্টভাবে বলে দুনিয়া ক্ষণস্থায়ী এবং মানুষের প্রতিটি কাজের হিসাব আল্লাহর কাছে রয়েছে। দুনিয়ার সমস্ত ধন সম্পদ, পদ পদবী, অহংকার সবই কেবল অস্থায়ী। আজ হাসি, কাল কান্না। আজ ধনীর মর্যাদা, কাল শাস্তি। যা আমরা দুনিয়ায় অর্জন করি তার প্রকৃত ফলাফল কিয়ামতের দিন প্রকাশ পায়। নেকি, তওবা, নামাজ, রোজা, দান এগুলো হল মানবজাতির মূল শক্তি। আল্লাহর পথে চললে ব্যক্তি কিয়ামতের ভয়ঙ্কর দিনেও শান্তি ও মুক্তি পাবে। যারা পাপ ও অন্যায়ের পথে চলে তাদের শাস্তি ভোগ করতে হবে।
দর্শককে শেখানো হয় ভয়কে অনুপ্রেরণায় পরিণত করতে হবে। ভয় কেবল ভয়ের জন্য নয়, এটি মানুষকে তওবা করতে, নেকি করতে, আল্লাহর ন্যায়ের প্রতি সচেতন হতে অনুপ্রাণিত করে। শেষে কাহিনী দর্শককে আহ্বান জানায়, দুনিয়ার ক্ষণস্থায়ী সুখে মোহিত না হয়ে নেকি ও তাওবার মাধ্যমে আল্লাহর ন্যায়ের দিকে মনোযোগ দিন। আল্লাহর রহমত ছাড়া কেউ চূড়ান্ত মুক্তি পাবে না। এই উপসংহার দর্শকের হৃদয়ে তাওবার আগুন জ্বালিয়ে দেয়। কেয়ামতের ভয়ঙ্কর দৃশ্যাবলী থেকে শিক্ষা নিয়ে তারা জীবনে নেকি, ধৈর্য, দান এবং আল্লাহ ভীতি বজায় রাখার জন্য অনুপ্রাণিত হয়। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করুন। আল্লাহ আপনাদের সকলের উপর তার রহমত বর্ষণ করুন। আমিন।